নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের দলবদলের খবর নিয়ে চলে এসেছি রোজকার মতো। তো চলো আজকে দেখে নেওয়া যাক দলবদলের কী খবর আছে। তার আগে বলবো আমার চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট বেশি করে করো। তার সাথে চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে রোজকার মতন তোমরা সব ফুটবলের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। প্রথমে আসি মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং কিন্তু চুক্তি বাড়াতে চলেছে তাদের এবারে আই লিগের সেরা গোলরক্ষক পাদম ছেত্রীর সাথে আরও 2 বছরের তারা চুক্তি বাড়াতে চলেছে এবং 2026 অবধি পাদম ছেত্রীর সাথে চুক্তি তারা করতে চলেছে। এছাড়াও মোহামেডান চুক্তি বাড়াতে চলেছে তাদের রাইট ব্যাক মোহাম্মদ এরশাদের সাথে। মোহাম্মদ এরশাদ কিন্তু এবছর দুর্দান্ত ফুটবল খেলেছে, প্রায় প্রতিটি ম্যাচেই তিনি খেলেছেন এবং মোহামেডান ডিফেন্সকে দারুণ নেতৃত্ব দিয়েছে। তো তার ফলস্বরূপই আইএসএলের জন্য মোহাম্মদ এরশাদের সাথে চুক্তি বাড়াতে চলেছে মোহামেডান স্পোর্টিং। অপরদিকে মোহামেডান কিন্তু তাদের স্ট্রাইকার এডি হার্নান্ডেজের সাথে আর চুক্তি বাড়াতে চাইছে না এবং তাকে এবারে ছেড়ে দিতে চাইছে। এডি হার্নান্ডেজ কিন্তু এবারে মোহামেডানের আই লিগ জয় বড় ভূমিকা ছিল, 22 ম্যাচে 13টা গোল করেছিল এডি হার্নান্ডেজ। মানে বুঝতে পারছো তার স্কোরিং এবিলিটি দুর্দান্ত ছিল, কিন্তু তারপরেও মোহামেডান তাকে চুক্তি বাড়াচ্ছে না তার সাথে, কেননা মোহামেডানের মনে হয়েছে যে তার বয়সটা যথেষ্ট বেশি হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিং তারুণ্যের উপর ভর দিতে চাইছে, তাই 33 বছর বয়সী হন্ডুরাসের স্ট্রাইকার এডি হার্নান্ডেজের সাথে তারা চুক্তি বাড়াচ্ছে না। অপরদিকে কিন্তু ইস্টবেঙ্গল জোড়া স্বীকার করে ফেললো। একই দিনে ইস্টবেঙ্গল কিন্তু তুলে নিল 2 বঙ্গতনয়কে। একজন হলো গোলরক্ষক দেবজিৎ মজুমদার, অপরজন হলো জামশেদপুর এফসির রাইট ব্যাক প্রভাত লাকড়া। আগেই বলেছিলাম দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলে আসতে পারে এবং সেই মতো তিনি ইস্টবেঙ্গলে কিন্তু 2 বছরের চুক্তিতে সই করে ফেলেছেন। অপরদিকে প্রভাত লাকড়া তার সাথেও চুক্তিপত্রে সই করেই ফেললো ইস্টবেঙ্গল। ফলে একই দিনে জোড়া ফলা ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গল কিন্তু চমকের পর চমক দিচ্ছে এবং আর কয়েকদিনের মধ্যে আরও একটা বড় নাম দেখতে পাবেন বা শুনতে পাবেন, সেটা কিন্তু সময়ের অপেক্ষা। সেটা সময় হলে ঠিক জানিয়ে দেবো। সেই ফুটবলারের সইটা হলে কিন্তু একটা ধামাকাদার সই হবে ইস্টবেঙ্গলের জন্য, যেটা একটা বড় চমক থাকবে। দেবজিৎ মজুমদার এবং প্রভাত লাকড়ার সই কিন্তু নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো হবে। একটা ব্যাকআপ গোলকিপার যেমন পাওয়া গেল ইস্টবেঙ্গলে, ঠিক তেমনই কিন্তু ব্যাকআপ ডিফেন্সও পাওয়া গেল। প্রভাত লাকড়ায় আসে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনও যথেষ্ট শক্তিশালী হবে এবং দেবজিৎ মজুমদার আসে ইস্টবেঙ্গলের গোল লাইনও যথেষ্ট শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। এছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে মাকান ছোটে, শুধু তার সইটা সময়ের অপেক্ষা, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে মাকান ছোটেরও ফাইনাল হয়ে যাবে। আজকের মতো এইটুকুই, আবার নতুন খবর নিয়ে হাজির হব। তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।